গ্রামের শেষ প্রান্তে এক ছোট কুঁড়েঘরে থাকত অনাথ মেয়ে বউ। সবার মুখে তার নামই ছিল অন্নাথ বউ। ছোটবেলাতেই মা বাবা হারিয়ে সে মামার বাড়িতে মানুষ হয়েছিল। কিন্তু মামার বাড়িতেও সে ছিল যেন এক বোঝা। তাই বড় হতেই গ্রামের এক দরিদ্র কিন্তু সৎ ছেলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর অন্নাথ বউ স্বপ্ন দেখেছিল, এবার বুঝি নিজের একটা ঘর হবে, নিজের মানুষ থাকবে। কিন্তু বাস্তবটা ছিল অনেক কঠিন। তার স্বামী রঘু দিনমজুর, যা আয় করত তা দিয়ে ঠিকমতো দুবেলা খাওয়াও জুটত না। তবুও অন্নাথ বউ কখনো অভিযোগ করত না। সে হাসিমুখে সব কষ্ট সহ্য করত, আর নিজের হাতে ছোট্ট ঘরটা সাজিয়ে রাখত। একদিন গ্রামের জমিদারের বাড়িতে কাজ করতে গিয়ে অন্নাথ বউ একটা অদ্ভুত ঘটনা দেখে। জমিদারের বউ খুব রাগী, কাজের লোকদের ওপর সব সময় চিৎকার করত। কিন্তু সেদিন অন্নাথ বউ চুপচাপ সব কাজ করে, শেষে হেসে বলল, আপনি একটু বিশ্রাম নিন, আমি সব সামলে দিচ্ছি। তার সেই মিষ্টি কথায় জমিদারের বউ অবাক হয়ে যায়। ধীরে ধীরে অন্নাথ বউয়ের ব্যবহার সবার মন জয় করে নেয়। গ্রামের লোকেরা তাকে ভালোবাসতে শুরু করে। কেউ অসুস্থ হলে সে ছুটে যায়, কারো বাড়িতে কাজ বেশি থাকলে সাহায্য করে। তার নিজের কিছু না থাকলেও সে যেন সবার জন্য কিছু করতে পারত। একদিন ভয়াবহ ঝড়ে গ্রামের অনেক ঘর ভেঙে যায়, রঘুর কাজও বন্ধ হয়ে যায়। তখন অন্নাথ বউ নিজের সামান্য সঞ্চয় আর পরিশ্রম দিয়ে অন্যদের সঙ্গে মিলে নতুন করে ঘর বানাতে শুরু করে। তার সাহস দেখে গ্রামের লোকেরা একজোট হয়। কিছুদিন পর জমিদার খবর পেয়ে গ্রামে আসে। সে দেখে এই মেয়েটাই সবার ভরসা হয়ে দাঁড়িয়েছে। খোঁজ নিয়ে জানতে পারে এই অন্নাথ বউই সবাইকে একত্র করেছে। জমিদার খুশি হয়ে তাকে নিজের বাড়ির তদারকির কাজ দেয়, আর ভালো মজুরির ব্যবস্থা করে। ধীরে ধীরে অন্নাথ বউয়ের জীবন বদলাতে শুরু করে। কিন্তু সে বদলায় না, আগের মতোই সবার পাশে থাকে, সবার দুঃখে সুখে সঙ্গী হয়।